যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সংস্থা আইসিই এর একটি ভিডিও নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ব্রিটিশ রক ব্যান্ড রেডিওহেড। তাদের অভিযোগ, অনুমতি ছাড়া তাদের জনপ্রিয় গান ব্যবহার করে একটি প্রচারমূলক ভিডিও তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই, যা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর অধীন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ব্যান্ডটির 1997 সালে অ্যালবাম ওকে কম্পিউটার এর গান লেট ডাউন ব্যবহার করা হয়। ভিডিওতে প্রশাসনের ভাষায় অপরাধী অবৈধ অভিবাসীদের সহিংসতার শিকার কিছু মানুষের ছবি দেখানো হয়। এটি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমর্থনে তৈরি একটি প্রচারণা প্রচেষ্টার অংশ। ভিডিওটি ট্রাম্প, হোয়াইট হাউস ও ডিএইচএস এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যান্ডটি এক বিবৃতিতে জানায়, আইসিই এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যারা চালাচ্ছে তারা যেন ভিডিওটি সরিয়ে ফেলে। এই গানটি আমাদের এবং অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ। অনুমতি ছাড়া এটি ব্যবহার করার অধিকার আপনাদের নেই। তারা আরও জানায়, গানটি তাদের অনুমতি ছাড়াই প্রচারমূলক ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ব্যান্ডের প্রধান গায়ক থম ইয়র্ক দীর্ঘদিন ধরেই পরিবেশ ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব। ডিএইচএস এর একজন মুখপাত্র সরাসরি জানাননি ভিডিওটি সরানো হবে কিনা, তবে তারা বলছে অভিবাসন সংক্রান্ত অপরাধে নিহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য তারা লড়াই করছে। এর আগে পপ তারকা সাবরিনা কার্পেন্টার এর গান আইসিই এর ভিডিওতে ব্যবহার করায় আপত্তি জানান। এছাড়া ব্যান্ড দ্য রোলিং স্টোনস অতীতে ট্রাম্পকে তাদের গান রাজনৈতিক সমাবেশে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিল।